এত বছর বাদে কে আবার এলো যে ওই রাতটার ব্যাপারে সবকিছু জানে? ও যেই হোক না কেন, খুব ভয়ঙ্কর। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমার নাম হলো মনোহর, আমার বাংলো এই কিছুটা দূরেই। যদি আপনি চান তো আমার বাংলোয় গিয়ে একটু রেস্ট নিতে পারেন, আমার ড্রাইভার আপনার গাড়িটা সারিয়ে নিয়ে আসবে। আপনি এত বলছেন যখন, তখন আপনার সঙ্গে যাচ্ছি। আসলে আমার ওই ড্রেসটা একদম খারাপ হয়ে গেছে, আর আমি কাবার্ডে এই ড্রেসটাই পেলাম, তাই পরে নিলাম। আপনার খারাপ লাগেনি তো? না, আর এমনিতেও এই গাউনটায় আপনাকে দারুণ লাগছে। আর এই বাড়িটাকেও আপনি নিজেরই মনে করুন, আর এই অধম মনুকেও নিজেরই মনে করুন। দেখি হাতটা দে আমায়। কি বললাম আমি শুনতে পাসনি? হাতটা দে। দিদি, ওই কি দিদি দিদি বলে যাচ্ছিস? হাতটা দে তোর। তোর নামের মিছিল বার করব? এসব কি হয়েছে হাতে? দিদি, আমি কিছু জানি না, মায়ের দিব্যি বলছি। যেদিন থেকে আপনার এই টাকা পেতেছি সেদিন থেকে আমার এই অবস্থা হয়েছে। আরে বোকা, সেটা তো আমাকে বলবি। ভুল হয়ে গেছে, সরি। আমাকে বাঁচাও দিদি, আমি মরতে চাই না। দিদি আমাকে বাঁচাও। কাকে বাঁচাবে? আরে কিছু না, কাল এই বাড়িতে যা কিছু হয়েছে তাতে ও একটু ভয় পেয়ে গেছে, তাই বলছে বাঁচাও বাঁচাও। কিন্তু তুই এখানে কি করতে এসেছিস? কিছু না পিসিমা, আমি তো ওই ছোট মালিককে খুঁজতে এসেছিলাম। পুরো বাড়িতে খুঁজে দেখলাম, কিন্তু ছোট মালিককে কোথাও পেলাম না। তাই তুই এখানে চলে এসেছিস। যা গিয়ে ওকে খোঁজ। আরে 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 আরে, পিসিমা রাগ করছেন কেন? দেখবি কি করবো? যাচ্ছি। তুই আমার সাথে আয়। আরে ছোট মালিক, আপনি এখানে? আরে আমি আপনাকে কোথায় কোথায় খুঁজছি, তার উপর আপনি আপনার ফোনও তুলছেন না। শোন ভাই রাজ, যে হিরো সে কিন্তু ইনবর্ন হিরোই থাকে। না দেখে দেখে নিজে মারছেন। আরে না দেখে আপনি মারছেন, আর আপনি আমাকে বলছেন। এত বিউটিফুল ফেসে একটু তো দয়া করুন। আরে বাঁদরের মতো লাগে তোকে, বাঁদর। আজ ক্রিকেট খেলার ইচ্ছা হচ্ছে, ব্যাটটা ধর। ছোট মালিক, আইডিয়াটা খারাপ নয়, কিন্তু আজকে না আমার হাতে ব্যথা। এই মেয়েদের মতো নাটক করা বন্ধ কর। আমি তোকে শুধু ক্রিকেট খেলার কথা বলছি, ডাম্বেল তোলার জন্য নয়। দিন। রাজ, শুতে বসতে ঘুমাতে জাগতে আমার চোখের সামনে শুধু একটাই মুখ ভেসে ওঠে, সেটা নন্দিনীর। ওর ওই মিষ্টি ঠোঁট, ওর হট ফিগার, দুধের মতো ওর গায়ের রং, যেন মনে হয় টাচ করলেই নোংরা হয়ে যাবে। আর যখন ও শর্ট ড্রেস পরে না, আমি পাগলের মতো হয়ে যাই।
বলটা নিয়ে আয়। কি হলো চ্যাম্প, মন কোথায় পড়ে আছে? ছোট মালিক, আমি বলছিলাম না যে আমার হাতে ব্যথা আছে। আচ্ছা শোন, এদিকে আয়। তোকে আমার একটা খুব দরকারি কাজ করে দিতে হবে। প্রথমে তুই নন্দিনীকে আমার জীবনে আনলি, এবার তুই নন্দিনীকে আমার বেডে নিয়ে আয়। উনি ওরকম মেয়ে নয় ছোট মালিক। নন্দিনী ম্যাডাম ওরকম মেয়ে নয়। আমার বুকের মধ্যে তুমি চলে এসো। আরে মনু, তুমি তো আমাকে বলনি যে তোমার মণি সংগ্রহের শখ আছে। মনি, তুমি কি করে জানলে? হ্যাঁ, মনু, তুমিও বেশ মজা করতে পারো। ওই দেখো, ওখানে মণি রাখা আছে। মনি, এই মনিটা এখানে কি করে? নিজের পায়ে হেঁটে চলে এলো নাকি? হ্যাঁ, তুমি না আয়েশা আমার জন্য খুবই লাকি, বুঝলে? এটা তো একটা নকল মণি, মনে হয় কোনো চাকর শোপিস নিয়ে এসেছে। আচ্ছা মনু, একটা কথা বলবো? হুম, যেরকম তোমার পার্সোনালিটি, পাওয়ারফুল মণি, আসল মণি তোমার কাছে হওয়া উচিত। একদম ঠিক বলেছ তুমি, একদম ঠিক। তুমি দেখতেও যতটা সুন্দর না, ততটাই বুদ্ধিমতী, জানো? থ্যাংক ইউ। তোমাকে একটা গোপন কথা বলছি, কাউকে বলো না কিন্তু। আমি কাউকে কিচ্ছু বলবো না। খুব তাড়াতাড়ি আমি ঠিক এইরকমই একটা মণি, নাগমণির মালিক হতে চলেছে। আচ্ছা, সেটা কি করে? হুম, আর সেটা কি করে? সেটা কিভাবে? হ্যাঁ, ওটা অনেক বড় কাহিনী, কখনো তোমাকে সময় পেলে বলবো, ঠিক আছে? আরে মনু, হুম, আমার কাছে তোমার জন্য অনেক সময় আছে। বলো না, ওই নাগমণি তুমি কি করে পাবে? আর ওইটা পাওয়ার জন্য তোমায় কে সাহায্য করবে? সাহায্য? আমি সব জানতে চাই মনু, বলো না। ইচ্ছে তো করছে তোকে এখন এখানেই মেরে ফেলি, কিন্তু আগে আমি সত্যিটা জানতে চাই মনোহর, সম্পূর্ণ সত্যিটা। বলো না মনু, ওই নাগমণি কোথায়? হ্যাঁ, ওটা বন্ধুদের কাছে আছে, কিন্তু খুব তাড়াতাড়ি ওটা আমার হয়ে যাবে। মনু, কোন বন্ধু আর তার নাম কি? বন্ধুদের নাম হলো এটা কি? এটা তো কোনো নাগ বা নাগিনী। এটা সেই আগের দিনের সাপটাই নয় তো, যেটা আমার উপর হামলা করেছিল? না, হে মহাদেব, আমাকে বাঁচাও। তোর সাহস কি করে হলো আমার দিকে আঙুল তুলে কথা বলার?
ভুলে গেছিস আমার দয়াতেই বেঁচে আছিস তুই আর তোর ফ্যামিলি। ছোট মালিক, আমি বলছিলাম যে চুপ! নন্দিনীর নাম নিচ্ছিস। নন্দিনীর নাম যেন তোর মুখে আমি আর শুনতে না পাই। আমার কথা ভালো করে শোন আর মাথায় ঢুকিয়ে নে, নন্দিনী শুধু আমার। ওর সব কিছুর উপর শুধু আমার অধিকার, শুধুমাত্র আমার। আজকের পর নন্দিনীর আশেপাশেও যদি তোকে দেখতে পাই, তাহলে আমি ভুলে যাব যে তোকে আমি নিজের ভাই হিসেবে কখনো ভাবতাম।